নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন বৈশাখ মাস, কোথাও কোনো বৃষ্টির দেখা নেই, জল নেই, মাঠঘাট শুকিয়ে সব চৌচির। এই সময়ে আমাকে যেতে হচ্ছে এই গাছগুলোকে ছেড়ে দূরে কোথাও, তাও প্রায় 1 মাসের জন্য। আমার খুব একটা যাবার ইচ্ছা নেই, কিন্তু সাম্য খুব বায়না করছে, মা আমি ঢাকা যাব, বাবা আমি ঢাকা যাব। ওর খুব ঢাকা যেতে ইচ্ছা করছে। ওর বাবা থাকে ঢাকা, তাই বাবাকে ছেড়ে থাকতেও কষ্ট হচ্ছে, আর ঢাকা ঘুরতে যাবে তার এত বেশি ইচ্ছা করছে যে প্রতিদিনই বলে আমি ঢাকা যাব, এমনকি কান্নাও করে। আর 10 দিন পরে ওর বাবা নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ও সহ্য করতে পারছে না, কান্না করেই যাচ্ছে। বাধ্য হয়েই ওর জন্য ঢাকা যেতে হবে। গিয়ে প্রায় 1 মাস থাকবো, কারণ প্রচণ্ড গরম, এত দূরে জার্নি করে যাব আবার আসবো। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, এই গাছগুলোর কি অবস্থা হবে আমি জানি না। এত ছোট ছোট চারা গাছ, 2 দিন জল না দিলেই পাতাগুলো ঢলে যায়, আর সেখানে 1 মাস থাকবো। এসে সবগুলো গাছ আমি জ্যান্ত দেখবো কিনা আমি জানি না। তাই চেষ্টা করছিলাম গাছগুলোকে একটু পরিপাটি করে রাখতে, যাতে এই প্রচণ্ড খরায় 2-3 দিন বাদে যদি কেউ জল দেয় তাহলে যাতে ওরা একটু বেঁচে থাকতে পারে। একজন বৌদিকে বলে যাব একটু মাঝে মাঝে জল দেবার জন্য। যে গাছের কৌটাগুলো একদমই ছোট, সেগুলো কিছুটা ছিদ্র করে আবার কিছুটা ভালো করে ফেড়ে দিয়ে মাটিতে গেড়ে রাখার চেষ্টা করছি অর্ধেকটা, যাতে নিচ থেকে মাটির রস উঠে গেছে। পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এই গাছগুলো তো একটু বড়, জল না দিলে মরে যায়। আর ছোট ছোট কৌটায় লাগানো, এগুলো তেলের বোতল কেটে কৌটার মতো করে গাছ লাগিয়েছিলাম। তারপরে সাম্যর কিছু ভেজা টিস্যুর কৌটা ছিল, সেগুলো আমি গাছ লাগানোর কাজে ব্যবহার করেছি। তো এগুলো যতটা সম্ভব গাছগুলোকে যত্ন করে রেখে যাবার চেষ্টা করছি। আর যে বালতি দেখতে পাচ্ছেন, এই বালতিতে একটি বড় জাম গাছ ছিল। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে দেখবেন আমার গাছগুলোর কী অবস্থা ছিল আর এখন কি অবস্থা। এই যে রজনীগন্ধা ফুলের কুশি বের হয়েছে, মাঝখান দিয়ে একটু বড় হয়েই ডাল বেরিয়েছে। প্রায় 1 বছর পরে গাছগুলো এতটা বড় হয়েছে। প্রচণ্ড খরায় আসলে গাছ যত্ন না করলে বড় হয় না। এই যে জাম গাছটি উঠিয়ে কলপাড়ের নিচের দিকে একটু জায়গা আছে, সেখানে লাগিয়েছি। এখন পর্যন্ত গাছের কন্ডিশন ভালোই আছে। আমি বাড়িতে থাকবো আরও 10 দিন। এই 10 দিনের মধ্যে যে গাছগুলো নিচে লাগিয়েছি, দেখুন আমি কিন্তু কৌটা পুরোটা কাটিনি, কিছুটা কেটে গেড়ে রেখে গেছি, কারণ গাছগুলো অন্য জায়গায় লাগাতে হবে, তখন যাতে আমি সহজে উঠাতে পারি। এই জন্য এইভাবে গাছগুলো পুঁতে রেখে যাচ্ছি, যাতে ওরা একটু জল পায়, বা কেউ যদি জল নাও দেয়, বৃষ্টি এলে মাটি ভেজা থাকবে, এতে করে গাছগুলো হয়তো বা অনেক দিন বেঁচে থাকতে পারবে। জাম গাছ উঠিয়ে সেই বালতিতে আবার লেবু গাছ লাগিয়েছি, অ্যালোভেরা, ড্রাগন, অনেক গাছ আছে আমার এখানে। খুব অল্প জায়গায় এত পরিমাণ গাছ আছে যে কী বলবো, কোথায় লাগাবো। আমার খুব গাছের জায়গার সংকট। কেউ যদি কিনতো আমি বিক্রি করেও দিতাম, অথবা কেউ যদি তার বাড়িতে নিয়ে লাগাতে চাইতো তাও আমি দিতাম, কিন্তু এখানে গাছপ্রেমী মানুষের খুবই অভাব। সবাই কৃষিকাজ নিয়েই ব্যস্ত, এইসব গাছ লাগানো তারা ফালতু মনে করে, এমনকি বিদ্রূপও করে আমি এই ধরনের গাছ লাগাতে পছন্দ করি জন্য। আমি যখন গাছগুলোকে মেরামত করি, কিছু কিছু মানুষের বিহেভ দেখলে মনে হয় তারা জ্বলে পুড়ে যাচ্ছে, সাংসারিক কাজকর্ম বাদ দিয়ে ফন্দি করে বেড়াচ্ছে, অকাম করে বেড়াচ্ছে, এই তাদের চিন্তাভাবনা। আমার এক ভাতিজা আছে, ও একটু বাইরে কাজে গেছিলো, ওর গাছগুলো একদম শুকিয়ে মরে যাওয়ার মতো অবস্থা ছিল, কাঠগোলাপ, রজনীগন্ধা, সে গাছগুলো এনেও আমি জল দিচ্ছি। দুর্ভাগ্যের বিষয় সেও বাড়ি থাকবে না, ঢাকা যাবে। এই কারণে আমার গাছের যত্ন নেবার লোকের খুবই অভাব। আমার খুব কষ্ট হচ্ছে। গাছগুলো ভিডিও করে রাখলাম,
আমি জানি না 1 মাস পরে ঢাকা থেকে ফিরে এসে আমি গাছগুলোর কী অবস্থা দেখব। সত্যি কথা বলতে এই গাছগুলো মরে যাবে এই চিন্তায় আমার কোথাও গিয়ে 2 দিন থাকতেও ইচ্ছা করে না। কিন্তু সাম্য মাঝে মাঝে এত বায়না করে মামাবাড়ি যাব, ঢাকা যাব। মামাবাড়ি যাওয়াটা তার খুব শখের একটি জায়গা। আর এখন যেহেতু বাবা ঢাকা থাকে, তার নতুন জব, ঢাকা পোস্টিং, তাই এখন নতুন আরেকটি জায়গা হয়েছে, ঢাকা যাবে। কি যে বায়না ধরে, ওর যাবার যে কাকুতি মিনতি আর যে কষ্ট, এইসব দেখে আমি না গিয়ে থাকতে পারি না। তবে আমার কোথাও গিয়ে 2 দিন থেকে চলে আসবো এরকমটা ভালো লাগে না। বাবার বাড়িতে গেলে মনে হয় 1 মাস থাকবো। সেরকম ঢাকা বাসায় থাকলেও মনে হয় যে 1 মাস থাকবো। এর আগে আমি পটুয়াখালী, ঝিনাইদহ গিয়েছি। ওই সময় খুব বেশি থাকিনি, কিন্তু এখন আমাকে থাকতেই হবে যেহেতু সাম্য থাকতে বায়না করে। তো সবাই আমার গাছগুলোর জন্য আশীর্বাদ করো, ওরা যেন বেঁচে থাকে, ওদের যত্ন নেওয়ার জন্য যেন কারো একটু মায়া হয়। বিশেষ কিছু করতে হবে না, 2-3 দিন বাদে একটু জল দিতে হবে। ওদের জন্য প্রে করো, ওরা যেন বেঁচে থাকে, আমি যেন এসে ওদের জীবিত দেখতে পাই। মরিচ গাছে অনেক মরিচ এসেছে, আর বোম্বাই মরিচ গাছে 2টা মরিচ এলেও বেশ কিছু ফুল এসেছে। এই ছিল আমার ঢাকা চলে যাওয়ার আগে ওদের নিয়ে কিছুটা সময় কাটানো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।